সব 11টির একক মাছ। এক গ্রেডের মাছ ভাই, এটা আপনার হচ্ছে ব্ল্যাক কাপ মাছ। এটা ক্রেতার চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন গ্রেডের মাছ দিচ্ছি। এটা হচ্ছে নোনা ট্যাংরা। নতুন যারা উদ্যোক্তা তারা বিভিন্ন প্রকারের মাছ নেওয়ার পরে তারা অনেকে বোঝে নট অনলি চিকিৎসা, আমাদের কাছ থেকে মাছ না নিলেও এই ভিডিও দেখে পরামর্শ। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আবার চলে এলাম আনিস গোলদার মৎস্য বিক্রয় কেন্দ্র, যেখান থেকে সরাসরি আপনারা যে কোনো মাছের রেণু, পোনা, ধানি সব রকমের মাছ পাবেন। আমরা দেখতে পাচ্ছি নিয়াস ভাই মাছ বিক্রয় করছে। আসসালামু আলাইকুম নিয়াজ ভাই। আজকে কি মাছ বিক্রি করছেন আপনারা? আজকে আমরা মাছ দেখছি চিতল মাছ। চিতল মাছ? এটা আছে আপনার নদীর চিতল। নদীর চিতল। মাছগুলোকে একটু দেখানো যাবে আমাদেরকে? আমরা মাছগুলো একটু দেখি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের চিতল মাছ, নদীর চিতল। এটা সরাসরি নদীর থেকে সংগ্রহ করে আমাদের এই পুকুরে বড় করা হয়। নিয়াজ ভাই, এটা কি হচ্ছে এখন? এখন অক্সিজেন ব্যাগের মাধ্যমে বাইরে প্রেরণ করা হচ্ছে। এটা কি সেই চিতল মাছ? এটাই সেই চিতল মাছ। এত বড় সাইজের চিতল মাছ এই ব্যাগে কি ধরা যাবে? এটা আপনার ব্যাগে 7 পিস করে আমরা মাছ দিচ্ছি, এটা বাইরে পাঠাচ্ছি। এই ভাইরা নিচ্ছে? ভাইরা কোথা থেকে আসছে? বাইরে মেহেরপুর থেকে, সরাসরি মেহেরপুর থেকে চলে আসছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়েরা সরাসরি মেহেরপুর থেকে আমাদের এখানে সরাসরি মাছ কিনতে আসছে। তারা দেখে শুনে বুঝে মাছ নিচ্ছে। অক্সিজেনের মাধ্যমে ব্যাক করে দেশের যে কোনো স্থানে মাছ পাঠানো হয়। রাক্ষসের প্রজাতি এরকম 10 টাকা করে দেন তাহলে আমাদের না 10 টাকা 1-2টা করে পরে 2টা করে আর কিছু লাগবে। এত লম্বা গান বলি আপনি সব ধরনের মাছ আপনি হচ্ছে আমার কয়টা দেওয়া যায়। আপনার কী পরিমাণ মাছের ভিজা অনুযায়ী আপনার হচ্ছে কী পরিমাণ মাছ দিতে যাচ্ছে। দেওয়া যায় একটা ব্ল্যাক কাপ দিলে আপনার 2-3 মাছ একটু বড়ো সাইজ দিতে হবে, কারণ বড়ো সাইজের চিকেন দিয়েছে ছোট মাছ দিলে ও সব ফেলাবে, নষ্ট করে ফেলাবে। বড়ো সাইজে দিতে বড়ো মাছ দিতে হলে 8 থেকে 10 কেজি একটা চিকেন মাছ আসবে বড়। ঠিক আছে নিয়াজ ভাই, চিতল মাছের ডেলিভারি কি শেষ? জি ইনশাআল্লাহ আমরা চিতল মাছের ডেলিভারিটা শেষ করলাম। এটা কি সাইজের মাছ দিলেন?
এটা আপনার 10-11। 10-11। 10-11। এটার রেট কেমন দিলেন? এটা রেট দিলাম 120 টাকা পিস। 120 টাকা পিস। জি, 120 এটার টাকা। খাবার হিসেবে তারা কি খাবে, কি পরামর্শ দিলেন তাদের? তাদের পরামর্শ দিলাম এর খাবার হিসাবে ধানি মাছ খাওয়াইতে হবে। এটা মাছ ছাড়া অন্য, এটা এমন এক মাছের প্রজাতি, এটা মাছ ছাড়া অন্য। ও আচ্ছা, তার মানে ধানি খাওয়াইতে হবে এখন আপাতত। জি, এটা শুধু ধানি খাওয়াইতে। ওকে, এরপরে আপনি আমাদেরকে কি মাছ দেখাচ্ছেন? এরপরে আপনাদেরকে আমার হ্যাচারিতে প্রত্যেকদিন নতুন মাছ আসছে, নতুন মাছ ডেলিভারি দিচ্ছি। এই মাছগুলো আমরা রাখছি, এই মাছগুলো আপনার ডেলিভারি দেখাবো। কি কি মাছ আছে আসুন আমরা দেখি। চলেন ভাই, কি মাছ ধরতেছে এটা? এটা আজকে আপনাদের দেখাবো আমি চায়না কাতলা। চায়না কাতলা। জি, এই মাছটা চায়না কাতলার নাম দেওয়ার কারণ এই মাছটার গ্রোথটা অনেক ভালো। এটার ব্রুড আছে অন্তত 20 কেজি ওজন। বাবা, এ তো ফার্স্ট ক্লাস মাছ ভাই। এটা হচ্ছে আপনার চায়না কাতলা। চায়না কাতলা, বাবা একদম এক গ্রেডের একক মাছ। জি, মাছগুলো একটু তোলেন, আমরা ভালোভাবে দর্শককে দেখাই। এটা কয় ইঞ্চি হতে পারে? এটা আপনার 5 ইঞ্চি মাছ, 6 ইঞ্চি মাছ। 5-6। জি, সব 11টির একক মাছ। মাছের বডিটা খেয়াল করেন, এই মাথাটা খেয়াল করেন। এইটা অনেক বড় মাছের, এর মাছের ব্রুডের ওজন আছে 15 থেকে 20 কেজি। আপনাদের কি নিজস্ব ব্রুডের মাছ এগুলো? জি, আমাদের নিজস্ব ব্রুডের মাছ এগুলো। আমরা যেখান থেকেই আপনার ব্রুড কালেকশন করি, আমরা সব থেকে ভালো এবং বেস্ট মাছটা কালেকশন করার চেষ্টা করি। এদের খাবার হিসেবে আপনারা কি খাওয়াচ্ছেন বলেন? এদের খাবার হিসেবে আমরা ফিড থেকে শুরু করে কোল খাবার খাওয়াচ্ছি, আপনার সপ্তাহে 2 দিন কোল খাওয়াচ্ছি এবং এর সাথে সাথে প্রত্যেক দিন আমরা একে ফিড খাওয়াচ্ছি। এরপরে কি মাছ দেখাচ্ছেন আমাদেরকে? এরপরে আমাদের হ্যাচারিতে নতুন আরেকটা মাছ আসছে, ব্ল্যাক কাপ। ব্ল্যাক কাপ মাছ। ব্ল্যাক কাপ মাছটা আসছে, এই মাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলেন তাহলে ব্ল্যাক কাপ মাছ দেখে আসি। এটাও তো সব এক গ্রেডের মাছ ভাই। জি, এটা আপনার হচ্ছে ব্ল্যাক কাপ মাছ। এটা ক্রেতার চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন গ্রেডের মাছ দিয়ে থাকি। আপনাদের কাছে আপাতত ব্ল্যাক কাপ মাছের কি কি সাইজ আছে? এটা আছে আপনার 4-5 থেকে শুরু করে একদম 8-10 ইঞ্চি পর্যন্ত আছে। 4-5 থেকে শুরু করে 8-10 ইঞ্চি পর্যন্ত পাওয়া যাবে। জি, মাছটা একটু তুলবেন, আমাদের দেখান। দর্শক, মাছের সাইজটা একটু দেখুন। মাছটা অনেক সুস্থ মাছ। এই মাছের রোগ বালাই সম্পর্কে আমাদের কিছু বলেন, আমরা জানি, দর্শক জানুক। রোগবালাই সম্পর্কে বলতে গেলে এই মাছের একটাই সমস্যা, এটা যদি আপনার অক্সিজেন পুকুরে পর্যাপ্ত পরিমাণ না থাকে তাইলে হচ্ছে এই মাছটা আপনার অক্সিজেন শর্ট করে। তাছাড়া এই মাছের কোনো রোগবালাই নেই। এই মাছটা আপনার শামুক খাওয়া মাছ। শামুক খাওয়া মাছ। আমরা শামুক খাওয়া মাছ বলতে তাহলে এই সেই ব্ল্যাক কাপ মাছ? জি, এই সেই শামুক খাওয়া বলতে ব্ল্যাক কাপ মাছ এটাকেই বলে। এটা কি শামুক খাওয়ার মতন হয়েছে? এই সাইজের মাছ কি শামুক খেতে পারবে? জি না, এই যে এই সাইজের মাছটা শামুক খাইতে পারবে না, কিন্তু আপনার এই যে এই সাইজটা, এই সাইজটা আপনার শামুক খাওয়ার মতো। তাহলে এটা কয় ইঞ্চি হবে? এটা আপনার 8 থেকে 10 ইঞ্চি মাছ হবে। 8 থেকে 10। আমরা ক্রেতার চাহিদা অনুযায়ী বিভিন্ন গ্রেডের মাছ দিচ্ছি। ভিডিও দেখে যদি কোনো ক্রেতা মাছ চায়, আপনাকে দিতে পারবেন? জি অবশ্যই, আমরা ক্রেতার চাহিদা অনুযায়ী বিভিন্ন রকম মাছ দিয়েই থাকি। এই মাছটা কি ফিট খাবে? জি, এখন আপাতত এই মাছটা ফিট খাবে।
আমার মনে হয় না ভাই এর থেকে ভালো গ্রেডের মাছ হতে পারে। জি অবশ্যই, এটা আপনার এ গ্রেডের মাছ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কাপ মাছ, ফার্স্ট কোয়ালিটির মাছ। মাছে কোনো সমস্যা নেই, আপনাদের চাহিদা মতো সকল সাইজের মাছ আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন। যদি ব্ল্যাক কাপের ধানি চাওয়া হয়, রেনু পোনা বা ধানি, আপনারা কি সেটা দিতে পারবেন? আমরা আপনার রেণুপোনা থেকে শুরু করে একদম বাজারজাতকরণ পর্যন্ত মাছ দিতে পারবো। আমরা এমনকি 5টা থেকে 10টা পর্যন্ত কেজি মাছও দিতে পারবো। 5টা থেকে চাহিদা অনুযায়ী আমরা 1-2 ইঞ্চি থেকে শুরু করে একদম আপনার 10টা-15টাই কেজি মাছও আমরা দিতে পারবো। এটা কি মাছের রেনু ভাই? এটা আছে আপনার ট্যাংরা মাছ। গতদিন আপনাকে দেখাইছিলাম যে ট্যাংরা, এটা তার ছোট সাইজ। এটা ছোট সাইজ। এটা কি আজকে আসছে? জি আজকে আসছে। এটা হচ্ছে নোনা ট্যাংরা, একদম এক গ্রেডের মাছ ভাই। এটার দাম কি রাখছেন ভাই? এটার দাম রাখছি আপনার মাছ 25 পয়সা পিস। 25 পয়সা পিস। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নোনা ট্যাংরা, যেটা প্রতি পিস 25 পয়সা। এটা কি খাচ্ছে এখন আপাতত? কি খাবার দিচ্ছেন এটা? এটাকে গুঁড়া পাউডার খাওয়াচ্ছি আপাতত। গুঁড়া পাউডার। এটা ফিট খাইতে কত সময় লাগবে? আর বেশি দিন সময় লাগবে না। আর আপনার এখান থেকে ক্রেতারা নিয়ে গেলেই আপনার 0.05 একটা ফিট এটা খাওয়াতে পারবে। 0.05? 0.05। ওকে ভাই, ঠিক আছে। নিয়াজ ভাই, জি ভাই। দর্শক দেখা যাচ্ছে নতুন যারা উদ্যোক্তা, তারা বিভিন্ন প্রকারের মাছ নেওয়ার পরে তারা অনেকে বোঝে না পুকুর প্রস্তুতকরণ কিভাবে সেই মাছগুলো পরিচালনা করবে, একটু হিমশিম খেয়ে যায় আর কি। এখন তাদের সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন? তাদের সম্পর্কে আমি একটা কথাই বলতে চাচ্ছি যে যে দর্শকরা আমাদের কাছ থেকে মাছ নিতে চায়, আমাদের দেওয়া স্ক্রিনের যে নাম্বার আছে, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সকল প্রকার পরামর্শ আমাদের সাথে নিতে পারবে। সকল প্রকারের চিকিৎসা এবং যে কোনো পরামর্শ পেতে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবে, তাই তো? স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সমস্যার সমাধান করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারে। এবং শুধু নট অনলি চিকিৎসা, আমাদের কাছ থেকে মাছ না নিলেও এই ভিডিও দেখে যদি পরামর্শ দরকার হয় তার কোনো, সে আমাদের কাছ থেকে পরামর্শও নিতে পারে। ওকে ভাই, ঠিক আছে। দর্শক পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।